আজ আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা বাচ্চাদের জন্য এক স্বপ্ন রাজ্য আর বড়দেরও আড্ডা দিতে বেশ ভালোই লাগবে, যেখানে একই সাথে পাবেন ইনডোর প্লে এরিয়া, আউটডোর প্লে এরিয়া, ট্রি হাউস, পেট জোন এবং একটি ক্যাফে। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ নেক্সট ডেস্টিনেশন বাই পল দিশা। আমরা চলে গেছিলাম ইএম বাইপাসের ধারে গড়ে ওঠা একটি ক্যাফেতে, যার নাম দি ব্যাকইয়ার্ড। এই ক্যাফেটির বৈশিষ্ট্য হলো এটি ক্যাফে তো বটেই, সঙ্গে রয়েছে শিশুদের খেলার জন্য 20,000 স্কোয়ার ফিট জুড়ে ইনডোর এবং আউটডোর প্লে এরিয়া। আমার জুনিয়র তো ভীষণ এক্সাইটেড ছিল। ওখানে বাচ্চাদের প্লে এরিয়ার একটি চার্জ আছে, যেটা হলো 1000 রুপিস, মানে 1000 টাকা প্রতি বাচ্চার লাগবে, এবং প্লে এরিয়া অ্যাক্সেস করতে পারবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। ঢুকেই আমরা লাইব্রেরি দেখলাম, তারপরে আমরা সোজা চলে গেলাম পেট জোন। ঢুকেই বাদিকে পেট জোন। এখানে আপনারা যদি আপনাদের পোষ্যকে নিয়ে যান তাহলে এই এরিয়াতে পোষ্যরা খেলতে পারবে। এটি হলো ওদের ক্যাফেটেরিয়া, যেখানে ভিতরে বসার অ্যারেঞ্জমেন্টও আছে ও বাইরেও অ্যারেঞ্জমেন্ট আছে বসার। আমার জুনিয়র গিয়ে খেলতে শুরু করে দিল। এটা হলো ওদের ইনডোর প্লে এরিয়া। এই অ্যাক্টিভিটিটা করতে আমার জুনিয়র ভীষণ এক্সাইটেড ছিল, ভীষণ মজা করেছে। খুব সেফলি এটা করানো হয়। বাচ্চারা নিজেদের মতো আনন্দ করছিল আর আমরা আমাদের মতো আড্ডা গল্পে মশগুল ছিলাম। এবার আসি ফুডে। বাচ্চাদের আবদারে বার্গার, পিৎজা তো অর্ডার করতেই হলো। ফুড টেস্ট ওয়াজ কোয়াইট গুড। ওয়াটারমেলন জুস ছিল, স্যালাড ছিল, বাট কোয়ান্টিটি ভীষণ কম দাম অনুসারে। এটা পল অর্ডার করেছিল প্যানকেক, বাট প্যানকেকটা জাস্ট মনে হলো বানানো নয়, রেডিমেড। তারপরে আমরা চলে গেলাম পেট জোনে। পেট জোনে ওদের নিজস্ব এই বিড়াল রাখা আছে, যাদের জন্য ওরা একটা হাউস বানানো আছে। এই হলো সেই রুমসগুলো যেখানে ওদের পেটসরা থাকে। নিজস্ব ব্যাকইয়ার্ডে যারা পেটস আছে তারা এই সব রুমে থাকে। সব মিলিয়ে বাচ্চাদের বেশ মজাই হবে, আনন্দই হবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমরাও আড্ডা গল্প শেষ করে বাড়ি যাওয়ার দিকে রেডি হতে শুরু করলাম। ওই যে পেছনে অ্যাটমসফিয়ার বিল্ডিং দেখা যাচ্ছে। সো ইট ওয়াজ আ নাইস ইভিনিং স্পেন্ট অ্যাট ব্যাকইয়ার্ড। একবার গিয়ে একটু অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করলাম এইবার। আজ তাহলে আসি, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় নতুন ভ্লগ নিয়ে।